আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 3.2 এর আমি তোমাদের জন্য 7 এবং 8 নং প্রশ্নের সমাধান নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। দেখো আমাদের 7 নং প্রশ্নতে এখানে কি বলেছে, বলেছে যে a প্লাস বি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হয়, তবে দেখাও যে এম কিউব প্লাস টু পি কিউব ইকুয়াল টু 3mn। অর্থাৎ আমাদের বলেছে যে বামপক্ষ একটা দেওয়া আছে, যে বামপক্ষের মানটা আমাদের এই যে দেখো যে এম কিউব প্লাস টু পি কিউব ইকুয়াল টু 3mn হবে, এটা আমাদের দেখাতে বলেছে। তো যে সকল তথ্য আমাদের দেওয়া আছে আমরা 7 নং প্রশ্নতে সেগুলো আগে তুলে নেই। তো আমাদের দেওয়া আছে, দেখো আমাদের দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে m, তারপরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে আমাদের n, এবং আমাদের a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু দেওয়া আছে পি কিউব। তো দেখো এখন আমাদের যেহেতু বামপক্ষ আমাদের এটা দেওয়া আছে, যে এখানে লক্ষ্য রাখো বামপক্ষ আমাদের কি দেওয়া আছে যে m কিউব, তাহলে আমরা তুলে নিই লেফট হ্যান্ড সাইড, বামপক্ষ লেফট হ্যান্ড সাইড দ্বারা বামপক্ষ প্রকাশ করা হয়, বামপক্ষ m কিউব প্লাস টু পি কিউব। আর একটা কথা বলে নেই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কিন্তু এই 3.2 অনুশীলনীর যে ম্যাথটি আমি 7 নং ম্যাথটি সমাধান করাইতেছি, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট, এবং বিভিন্ন বিগত সালের বোর্ড প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করতে যাই তাহলে আমরা এই প্রশ্নটা দেখা পাই। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বললেই বলা যেতে পারে। আমি এখানে 3 স্টার দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে দেওয়া আছে কি এ প্লাস বি ইকুয়াল টু এম, তাহলে এম এর জায়গায় আমরা এম এর মানটা লিখবো এ প্লাস বি, লিখার পরে ওভারঅলের উপরে আমরা কিউব দিব, তারপরে প্লাস, আবার দেখো টু আছে টু রেখে দিব। আর পি কিউবের মান আমাদের কত দেওয়া আছে, এই যে এখানে দেখো তো পি কিউবের মান, পি কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব। তো আমরা এখন তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব লিখে দিব। আমরা প্রথমে কি করলাম, এই লাইন থেকে এই লাইনে আমাদের পরিবর্তন কতটুকু হলো, আমরা শুধু মান বসাইছি। এখন দেখো তো, তো এটা যদি a প্লাস বি অল কিউব হয়, তো এটার আমরা একটা ঘন নির্ণয়ের সূত্র জানি না, বলতো যে সূত্রটা আমরা কি জানি, যে সূত্রটা আমরা জানি যে a প্লাস বি অল কিউব ইকুয়াল টু আমরা কি জানি বলতো, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আমরা এটা জানি তাই না। তো সেই সূত্রতে আমরা অ্যাপ্লাই করব। দেখো এ আর বি যেহেতু আছে, তার মানে ডিরেক্ট শুধু আমরা সূত্রতে বসাই দিলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব আমরা সূত্রতে বসাই দিলাম। তারপরে দেখো প্লাস আছে, আমরা এখানে প্লাস দিব, প্লাস এই দুইটা গুণ অবস্থায় আছে, গুণ করে দিব। তাহলে 2a কিউব প্লাস 2 দিয়ে বি কিউবকে গুণ করলে 2b কিউব। তারপরে কি করব দেখো, এখন আমরা দেখব যে আমাদের কোনো কিছু যোগ বিয়োগ যাচ্ছে কিনা। তো দেখো এখানে এ কিউব আমাদের কয়টা আছে, একটা, আর কোথাও এ কিউব আছে দেখি দেখি, এই যে এখানে 2a কিউব আছে, তাহলে দুইটা এ কিউব আর একটা এ কিউব যদি আমরা যোগ করি আমাদের হচ্ছে হলো 3a কিউব। তারপরে দেখো প্লাস আছে, প্লাস দিলাম, 3a স্কোয়ার বি আছে, তারপরে 3a স্কোয়ার বি দিলাম, তারপরে 3ab স্কোয়ার আছে, আমরা 3ab স্কোয়ারে দিলাম, তারপরে প্লাস আছে, প্লাস বি কিউব কয়টা আছে এখানে দেখো, এখানে একটা আছে আর শেষে আমাদের আছে দুইটা, তাহলে আমরা যোগ যদি করি, যোগ অবস্থায় আছে, তাহলে 3b কিউব। তাহলে এই লাইন থেকে আমাদের পরের লাইনটা পরিবর্তন কি হবে দেখো, এখানে প্রত্যেকটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 আছে, 3 আছে, 3 আছে, 3 আছে, তাহলে আমরা প্রত্যেকটার থেকে 3 কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে 3 যদি কমন নেই, কমন নেওয়া মানে আমি কিন্তু শুরু থেকেই বলে আসতেছি কমন নেওয়া মানে ভাগ করা। তো আমি যদি এই 3a কিউব থেকে 3 কমন নেই, তাহলে আমরা কি কি বুঝি এর দ্বারা, 3a কিউবকে আমি 3 দ্বারা ভাগ করব, তাহলে 3 কেটে যায়, আমার শুধু থাকবে কি a কিউব। তো সেটাই আমি এখানে লিখবো 3 কমনের ব্র্যাকেট a কিউব, তারপরে প্লাস, আবারও বলতেছি কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে 3 দিয়ে যদি আমি 3 স্কোয়ার বি কে যদি আমি ভাগ করি, দেখো 3 স্কোয়ার বি কে 3 দ্বারা ভাগ করলে এটা কেটে গেল, শুধু থাকতেছে স্কোয়ার বি। তো আমি এটা এখানে লিখবো। তো এভাবে আমি যদি লিখি 3 কেটে যায়, আমার থাকতেছে এ বি স্কোয়ার প্লাস 3 কেটে যায়, আমার থাকতেছে বি কিউব। তো আমার কমন নেওয়া শেষ হয়ে গেল। এখন কি করব দেখো, এখানে আমাদের 3 আছে, তো আমরা এই যে আবার দেখো এই যে দুইটার ভিতরে দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, আবার এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে আমরা দুইটার ভিতর আবার কমন নিতে পারবো। এই জন্য আমরা কি করব, 3 কে ঠিক রেখে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এখানে আমাদের এ স্কোয়ার আছে আর এখানে এ কিউব আছে, তো ছোটটা আমরা কমন নিব। তাহলে এ স্কোয়ার যদি আমি কমন নেই,
তাহলে থাকতেছে আমাদের কি, দেখো কমন নেওয়া মানে কি, কিছুক্ষণ আগে আমি বললাম ভাগ করা। তো এ স্কোয়ার দিয়ে যদি আমি এ কিউবকে ভাগ করি, এ কিউব ভাগ এ স্কোয়ার, তাহলে এটা আমাদের কি হয়, সূচক ও লগারিদমের নিয়মে দুইটা ভেতর থেকে একটা লিখতে হয়, 3 - 2। তাহলে 3-এর থেকে 2 বাদ দিলে আমাদের এর উপরে কত হচ্ছে, 1 হচ্ছে। আর এর উপর পাওয়ার 1 না লিখলে হয়, তাহলে অর্থাৎ আমাদের একটা এ থাকতেছে, এখানে এ থাকতেছে, আবার প্লাস, আবার কমন নেওয়া মানে কি, ভাগ করা। তো এ স্কোয়ার দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, যেমন দেখো এ স্কোয়ার বি ভাগ এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে কি, বি। তাহলে আমি এখানে লিখলাম বি। এ স্কোয়ার কমন নিলাম, তাহলে এ প্লাস বি আসলো আমাদের। আবার দেখো এই দুইটার থেকে যদি আমি কমন নেই, এখানে প্লাস আছে প্লাস দেই, এখানে বি আছে, তাহলে দুইটার ভিতরেই আছে, দুইটা পদের ভিতরে, তার মানে আমরা বি কমন নিতে পারবো। আর আশা করি এগুলা কমন নেওয়া তোমরা ছোট শ্রেণীতে শিখেছো, 6, 7, 8 এগুলোতে তোমরা কমন নেওয়া শিখছো। তো দেখো, তাই এই বিষয়ে আর অত বেশি আমি ডিসকাস না করি। তো দেখো আমি যদি তারপরেও যদি আমি কমন নেই, এখানে বি আছে, এখানে বি কিউব আছে, তো ছোটটা আমরা বি স্কোয়ার কমন নিব। তাহলে বি স্কোয়ার যদি আমি কমন নেই, তো দেখো আমি যদি কমন নেই এভাবে, তাহলে এ বি স্কোয়ার ভাগ বি স্কোয়ার কেটে যায়, আমার শুধু থাকতেছে কি এ। তো এটাই আমি এখানে লিখতেছি। আবার সেম ভাবে যদি আমি লিখি যে বি কিউবকে যদি আমি বি স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে সূচক ও লগারিদমের দুইটা ভিত্তির থেকে একটা ভিত্তি 3 - 2, তাহলে বি এর উপরে 1 হচ্ছে আমার, আর বি এর উপরে 1 এর কোনো ভ্যালু নাই, দ্যাটস মিন বি। তাহলে আমরা প্লাস এখানে কি দিব, বি। তো এই যে দেখো আমাদের কমন নেওয়া শেষ, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমরা কি করব, কমন নেওয়া আমাদের ঠিক হয়েছে কিনা আমরা বুঝবো কিভাবে, দেখো এখানেও যদি আমাদের কমন নিয়ে এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, অর্থাৎ দুইটাতে যদি আমাদের সেম আসে, তাহলে আমরা বুঝবো আমাদের কমন নেওয়া ঠিক হয়েছে। পরের লাইনটিতে আমরা কি করব, দেখো 3 ঠিক রেখে দিলাম, ঠিক রেখে দিয়ে এ স্কোয়ার, দুইটার থেকে আবার দেখো এই পদেও আমাদের এ প্লাস বি আছে, এই পদেও আমাদের এ প্লাস বি আছে, তাহলে আমরা এবার কি করব, এ প্লাস বি কে কমন নিব, এ প্লাস বি লিখলাম, লিখে কমন নিলাম। তাহলে এখানে কমন নেওয়া মানে ভাগ করা, আমি বলেছিলাম। তাহলে আমরা যদি ভাগ করি, তাহলে এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি কে যদি আমরা এ প্লাস দ্বারা বি দ্বারা ভাগ করি, তাহলে এ প্লাস বি কেটে যাবে, আমাদের শুধু থাকতেছে কি এ স্কোয়ার। তো আমরা এখানে লিখবো এ স্কোয়ার, তাহলে এখানেও এ প্লাস বি কেটে যায়, শুধু থাকবে আমাদের বি স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা না দিলেও চলবে। তো দেখো আমাদের এ প্লাস বি এর মান এই যে এখানে কত দেওয়া আছে, এ প্লাস বি এর মান আমাদের দেওয়া আছে হলো এম। তো আমরা 3 ইন্টু আমরা এম লিখলাম। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমাদের এখানে কত দেওয়া আছে, এই যে দেখো এন, আমরা এন লিখলাম, এই যে এন, তাহলে 3টা গুণ করে দিলে আমাদের 3mn। তো আমাদের দেখাতে বলেছিল যে এম কিউব প্লাস 2p কিউবের মান 3mn, তো আমরা সেটা দেখাইলাম। তাহলে অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ এই যে বাম পক্ষ সমান আমাদের ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড, এটাকে লিখে আমরা যেহেতু দেখাতে বলেছে আমরা শুট দিয়ে দিলাম। দেখানো হয়েছে, দেখানো হয়ে গেল। এখন আমরা 8 নং প্রশ্ন সমাধান করব। তো দেখো 8 নং প্রশ্নতে আমাদের কি বলেছে এখানে, যে এ প্লাস বি ইকুয়াল টু 3 এবং এ বি ইকুয়াল টু 2 হলে আমাদের ক নাম্বারে বলেছে যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তো 8 নং প্রশ্নের আগে প্রথমে আমরা ক নংটি সমাধান করব। তো দেখো আমাদের যে সকল তথ্যগুলো দেওয়া আছে আগে আমরা সেগুলো তুলে নিই। তো আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো, আমরা এখানে লিখি, দেওয়া আছে গিভেন দ্যাট, আমাদের দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু আমাদের 3 এবং এ বি ইকুয়াল টু 2 হলে আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে, অতএব প্রদত্ত রাশি আমাদের মান নির্ণয় করতে বললে আমরা সেই ম্যাথগুলোকে প্রদত্ত রাশি দিয়ে তুলব। তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেওয়া আছে। তো দেখো এখন আমরা কি করব, এই যে এই এ স্কোয়ার, তারপরে আমরা কি করব, এখানে এই যে প্লাস বি স্কোয়ার আছে, এই প্লাস বি স্কোয়ারকে যদি আমি এক পাশে রাখি আর মাইনাস এ বিটাকে যদি এখানে এক পাশে রেখে দিই, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা একটা সূত্র জানি। সেই সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এই সূত্রটাতে যদি বসাই তাহলে আমাদের কি হচ্ছে দেখো, তো দেখো এ প্লাস বি, এটাকে বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই যে আমাদের অতিরিক্ত মাইনাস এ বিটাকে আমরা ঠিক রেখে দিলাম। তো দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার আছে, আমরা এ প্লাস বি এখানে হোল স্কোয়ার রেখে দিলাম, আর মাইনাস 2ab আর এ বি, অর্থাৎ এখানে আমাদের মাইনাস 3ab হবে, মাইনাস 3ab। এখন দেখো এ প্লাস বি এর মান আমাদের এখানে প্রশ্নতে কত দেওয়া আছে, 3, আমরা লিখলাম 3 উপরে স্কোয়ার মাইনাস 3 গুণন এ বির মান আমাদের দেওয়া আছে 2, আমরা লিখলাম 2। এখন এটা যদি ক্যালকুলেশন করি, 3 উপর স্কোয়ার করলে আমাদের হচ্ছে হলো 9 আর মাইনাস 3 দুগুণ 6,
তো 9 থেকে 6 বাদ দিলে আমাদের 3, এটাই আমাদের অ্যান্সার। তোমাদের সুবিধার্থে আমি বিষয়টি আরেকবার রিপিট করতেছি। দেখো আমাদের যে সকল তথ্য দেওয়া ছিল আমি তুলে নিলাম। এখানে আসে আমি কি করেছি, দেখো এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন, আমি এই স্কোয়ার আর বি স্কোয়ারকে এক পাশে আনছি, কারণ আমি জানি যে এটার একটা সূত্র আছে, সূত্রতে ফেলাবো। আর মাইনাস এ বিকে এক পাশে রেখে দিয়েছি, তাহলে এটার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই এবিটাকে আমি যা ছিল এখানে রেখে দিয়েছি। তারপরে এই 2ab আর এ এবি যদি আমরা বিয়োগ করি, মাইনাসের 2ab আর মাইনাসের এবি মিলে মাইনাস 3ab হয়। তারপরে এ প্লাস বি এর মান বসাইছি আর 3 ইন্টু এবির মান বসে ক্যালকুলেশন করছি, আমাদের 3 আনসার হয়ে গেছে। এরপরে দেখো আমরা 8 নং প্রশ্নের খ নং প্রশ্নের সমাধান করব। তো দেখো 8-এর খতে কি বলেছে যে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। তো এই জন্য আমরা আবারও সেম ভাবে তুলে নিলাম যে সকল তথ্য আমাদের দেওয়া আছে, যে এ প্লাস বি ইকুয়াল টু 3 এবং এ বি ইকুয়াল টু 2, সেই তথ্যগুলো তুলে নিলাম। তুলে নিয়ে আমাদের বলেছে যে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। তাহলে অতএব প্রদত্ত রাশি আমরা এখানে লিখব, প্রদত্ত রাশি সমান সমান এ কিউব প্লাস বি কিউব। তাহলে এটাকে যদি আমি সূত্রতে ভাঙাই, এটা বি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা কি জানি বলতো? আমরা জানি মান নির্ণয়ের সূত্রটা, এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র হলো এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো আমরা যেহেতু এখানে এ আছে আর বি আছে, আমরা সরাসরি যদি সূত্রতে বসায় দেই তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তো দেখো তাহলে এটাকে আমরা ধরবো এ, এটাকে ধরবো বি, তাহলে এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন মান বসাবো। দেখো এ প্লাস বি এর মান আমার কত দেওয়া আছে? 3, 3-র উপরে এই যে কিউব আছে, কিউব মাইনাস 3 গুণন এ বির মান দেওয়া আছে আমাদের 2, আবার দেখো গুণন এ প্লাস বি এর মান আমাদের কত দেওয়া আছে এখানে 3, আমি 3 বসাই দিলাম। তো 3-এর উপর কিউব করলে আমাদের হচ্ছে 27, আর মাইনাস 3 দুগুণ 6, 3 6 18, আমাদের 18। তো 27 থেকে 18 বাদ দিলে আমাদের হচ্ছিল 9। তো এটাই আমাদের অ্যান্সার। খুবই সহজ, কিন্তু আমাদের 8-এর ক আর খ শুধু আমাদের সূত্র ফেলে মান বসাই দিলেই আমাদের হয়ে যাচ্ছে। তো এর জন্য কিন্তু আমার 3.2 অনুশীলনী এর 1 নং পর্বটি দেখতে হবে, কারণ সেখানে আমি এই 3.2 অনুশীলনীর এর ম্যাথগুলো সমাধান করতে গিয়ে যতগুলো সূত্রের প্রয়োজন আমি সকলগুলো সূত্র নিয়ে আলোচনা করেছি, এবং সেই সূত্রগুলো তোমাদের খাতায় লিখে রেখে নোট করে রেখে মুখস্থ করতে হবে, তাহলেই তোমরা এই ম্যাথগুলো আমার মতো ইজিলি পারবে। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের মিনাস পুছে আসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের ইউটিউবে প্রথমে আসে। আপনাদের সকলের জন্য সালাতের আমি দাওয়াত দিলাম, আপনারা সকলে 5 ওয়াক্ত সালাত পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।